সবসময় আমাদের একটা কথা মনে রাখা উচিত, যে আমাদেরকে আঘাত দেবে সেটা ভুলে যাব, কিন্তু আঘাত থেকে যে শিক্ষাটা পেয়েছি ওই শিক্ষাটা সবসময় মনে রাখতে হবে। তাহলে আপনি জীবনে কিছু করতে পারবেন। কে আপন কে পর সেটা শুধু একমাত্র বিপদের সময় বোঝা যায়। আর বিপদের সময় যে বন্ধুটা আপনার পাশে থাকবে সেই হলো আপনার প্রকৃত বন্ধু। আর অনেকেই আছে দেখবেন, অনেক আপনজন কাছের মানুষেরাই বিপদের সময় দূরে সরে যায়। কিছু কিছু বন্ধুবান্ধব আছে যাদের সাথে রক্তের কোনো সম্পর্ক নেই, তারপরেও তারা বিপদে পাশে থাকে। আর মানুষের জীবনে বিপদ বা খারাপ সময় না আসলে কখনোই আপন মানুষ চেনা যায় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, কাছে অথবা দূরে, দেশ অথবা দেশের বাহির থেকে, আল্লাহর রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন। তো চলে আসলাম রান্না করার জন্য, ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। আজকে বাসার মুরব্বি হচ্ছে বিরিয়ানি খেতে চাইছে। তো বিরিয়ানি রান্না করার জন্য মশলা ছিল না, আমি ওনাকে বললাম, উনি অর্ডার করে দিয়েছেন বিরিয়ানি। তো কিছু বাজার নিয়ে আসছে, বাজারের সাথে হচ্ছে এগুলা ফ্রি দিছে। ধনিয়া পাতা, পুদিনা পাতা, এগুলা হচ্ছে মানে নষ্ট হয়ে যাইতেছে গরমের দিন। তো যে কোনো কিছু অর্ডার করলে এই কয়েকটা দিয়ে দেয় সাথে করে ফ্রি হিসাবে। তো চলে আসলাম রান্না করার জন্য। আমি এখানে হচ্ছে পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজ রসুন টমেটো এগুলাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন কেটে নেব রান্নাটা করার জন্য। আসলে যারা রান্না বান্না করে, বাসার সবাই যদি রান্নার প্রশংসা করে বা যে কোনো রান্না একবার করেছেন আবারও রান্না করতে বলে, তাহলে কিন্তু খুবই ভালো লাগে। এই বিরিয়ানিটা আমি হচ্ছে যখন বাংলাদেশ থেকে সৌদি আরবে আসছি, কয়েকবার রান্না করছি প্রথম প্রথম। তারপর আমার বাসার যারা আছেন সবাই অনেক পছন্দ করেছেন। এরপর থেকেই আমাকে মাঝে মধ্যে বলে বিরিয়ানিটা রান্না করতে। আর সৌদি আরবের মানুষেরা বেশিরভাগ ক্যাপসাই রান্না করে, অন্য কিছু রান্না করে না। তো আমি মাঝে মধ্যে হচ্ছে একটু অন্যরকম কিছু রান্না করার চেষ্টা করি। মাঝে মধ্যে বিরিয়ানি, মেহেন্দি মানে ইত্যাদি অনেক কিছু রান্না করার চেষ্টা করি, সবজি দিয়ে মাংসর তরকারি। তো আজকে হচ্ছে উনি আবারও বলতেছে বিরিয়ানি রান্না করার জন্য। তো বাসায় মশলা ছিল না, ওনাকে বলছি, উনি সব কিছু নিয়ে আসছে। এখন আমি রান্নাটা শুরু করে দিলাম। আর বাসায় মানুষ কম, অল্প অল্প বিরিয়ানি রান্না করতেও ভালো লাগে না। অনেক বেশি মানুষ থাকলে বেশি করে রান্না করলে ভালো লাগে। আমরা মাত্র 3 জন মানুষ, সবাই অল্প পরিমাণের খাবার খাই। বাসায় 2 জন মুরব্বী আছেন, ওনারাও কম খায়, আমিও তো আরও বেশি কম খাই। তার জন্য অল্প অল্প রান্না করলে দেখা যায় বিরিয়ানি মানে অন্যান্য কিছু রান্না করা আমার কাছে ভালো লাগে না। বাসায় মেহমান থাকলে বেশি করে রান্না করি, ভালো লাগে। তো যাই হোক, আমি হচ্ছে মশলাটা কষিয়ে নিয়েছি। আর অল্প রান্না করব তাই মশলাও অল্প দিয়েছি। আর বিরিয়ানি মশলাটা একটু ঝাল থাকে, আমি একটু কারি মশলাও অ্যাড করেছি। তো দুইটাই ঝাল থাকে, অল্প অল্প দিয়েছি। কারণ হচ্ছে বাসার মুরব্বীরা, 2 জন মুরব্বী আছে, ওনারা হচ্ছে একদমই ঝাল খেতে পারে না। এই জন্য মশলা কম দিয়ে আমি হচ্ছে রান্নাটা শুরু করে দিয়েছি। আর হাফ মুরগি নিয়েছি 3 জনের জন্য। মুরগিটা যখন একটু কষিয়ে নেব, তারপর আমি দিয়ে দেবো টক দই। তো এখানে টক দই বাসায় ছিল না, ওনাকে বলছিলাম, উনি হচ্ছে নিয়ে আসছে টক দই। তো এখন আমি পরিমাণ মতো টক দই একটা পাত্রে নিয়ে ফেটিয়ে নেব, তারপর হচ্ছে রান্নাটা করে নেব। তো আমি এখানে আসার পর যতবার যাই রান্না করছি, সবাই আমাকে দ্বিতীয়বার রান্না করার কথা বলে। জানি না ওনাদের কাছে অনেক ভালো লাগে বলে ওনারা, আমি জানি না কতটুকু ভালোভাবে রান্না করতে পারি। তবে আমি সব রান্নাই আপনাদের ভাইয়ার কাছ থেকে শিখছি। ক্রেডিটটা আপনাদের ভাইয়ারই, ও আমাকে সব কিছু রান্না শিখাইছে। আরবিয়ান রান্না বলেন, বাংলাদেশে যে কোনো রান্না আমি করতে পারি। যখন আমার বিয়ে হয়েছিল তখন আমি ভাতটাও ঠিকমতো রান্না করতে পারতাম না, হয়তো নরম বানিয়ে ফেলতাম, নয়তো সেদ্ধ হইতো না এরকম। কিন্তু আপনাদের ভাইয়া নিজের হাতে আমাকে রান্না শিখাইছে। আর আপনাদের ভাইয়াও কিন্তু খুব ভালো রান্না করতে পারে। যে কোনো দেশের রান্না আপনাদের ভাইয়া করতে পারে, সৌদি আরব বলেন, কাতার, কুয়েত, সব দেশের রান্না করতে পারে। আর বাঙালি রান্নার তো কথাই নেই, সব রান্নাই পারে আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। তো এই তো আমার বিরিয়ানিটার জন্য আমি মুরগির মাংসটা কষিয়ে তারপর এখানে পরিমাণ মতো পানি দিয়ে তারপর হচ্ছে মুরগিটা আমি 10 থেকে 15 মিনিটের মতো প্রেশার কুকারে সেদ্ধ করে নেব, তাহলে সময়টা আমার একটু কম লাগবে। আজকে আমি একটু ফাঁকিবাজি স্টাইলেই রান্নাটা করতেছি। প্রতিদিন আমি হচ্ছে ভাতটা আলাদা করে রান্না করে নিই আর মুরগির মাংসটাকে একদম শুকিয়ে ফেলি, অনেক সুন্দর করে রান্না করি। কিন্তু আজকে হাতে সময় ছিল না, আর শরীরটাও ভালো লাগতেছিল না, এত দাঁড়ায় থাকতে ভালো লাগতেছিল না। রান্না করে অনেক বেশি গরম, গরমে মানে এসি অন করলেও গরম সহ্য করা যায় না, এমন গরম। চুলা অন করলে তারপর হচ্ছে রান্না করে একদম আগুন হয়ে যায়। তার জন্য যত শর্টকাটে আমি রান্নাটা মানে করা সম্ভব করে নিচ্ছি। তো আমি আজকে পানির ভেতরেই হচ্ছে চাল দিয়ে দিয়েছি, পরিমাণ মতো পানিটা রেখে আমি চাল দিয়ে দিয়েছি। তো আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব আমি যেভাবে রান্না করি প্রতিদিন। তারপর হচ্ছে আমি এখানে চালটা দিয়ে দিয়ে ঢেকে দেব। পানিটা শুকিয়ে গেলে আমি ডিম করে রেখে দেবো চুলাটা 10 থেকে 20 মিনিটের মতো। আর এখন আমি পেঁয়াজ বেরেস্তা করে নেব। অন্যান্য দিন আমি হচ্ছে পেঁয়াজটা বেরেস্তা করে তারপর যে তেলটা থাকে ওইটা দিয়েই রান্না করি। আজকে আমি ঘি দিয়ে রান্না করছি, তাই তেল আর ব্যবহার করিনি, পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। আর অন্যান্য দিন আমি পুদিনা পাতা, ধনিয়া পাতা সব কিছুই কেটে দিই, কিন্তু আজকে না একদম ভালো লাগতেছে না।
যত শর্টকাটে মানে বললামই তো ফাঁকিবাজি স্টাইলে রান্নাটা হবে আজকে। আশা করি তারপরেও খারাপ হবে না, ভালো করেই রান্না করতেছি। আর এই তো পেঁয়াজটা বেরেস্তা হয়ে গেছে। বিরিয়ানির সাথে পেঁয়াজ বেরেস্তা না হলে তো নাই, বেরেস্তাটা দিলে ফ্লেভারটা আরও বেশি ভালো আসে, অনেক সুন্দর আসে, খেতেও ভালো লাগে। তো পানিটা শুকিয়ে যাওয়ার পর চুলাটাকে আমি ডিম করে রেখে দিয়েছিলাম আর একটু ফুড কালার দিয়ে দিয়েছিলাম। এই তো বিরিয়ানিটা আমার একদম রান্না হয়ে গেছে। আমি যতই ফাঁকিবাজি স্টাইলে রান্না করি না কেন, রান্নাটা কিন্তু অনেক দারুণ হয়েছিল। বাসায় সবাই খেয়ে অনেক প্রশংসা করছে, আমার কাছেও খুব ভালো লাগছিল। এই তো রান্নাটা হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করব। আর এতক্ষণ যারা যারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রান্নাটা আপনাদের কাছে কেমন লাগছে। আর যারা এই প্রথম আমার ভিডিও দেখছেন চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিতে পারেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন কষ্ট করে ফলো করে দিবেন। ধন্যবাদ সবাইকে।